আসসালামু আলাইকুম। আমার দর্শক ভাইদের একটু কথা বলতেছি। আমি একজন লিবিয়া প্রবাসী। আমি দীর্ঘদিন 10 বছর যাবৎ লিবিয়ায় আছি। এই বাংলাদেশে প্রায় 2 কোটি লোক বিদেশে আছে। 2 কোটি লোকের ভিতরে মনে হয় ইটালি বেশি গেছে আর কি, লিবিয়া থেকে আর কি। আমি এই লিবিয়া সম্বন্ধে একটু বলতেছি। এক মাননীয় প্রধানমন্ত্রীর নামে ছোট্ট একটা গিবলি আছে, ছোট্ট অল্প একটু ক্ষুদ্র। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা টোকাই পর্যন্ত যায়। আমি এক লিবিয়া থেকে টাকা পাঠাই, বাংলাদেশে পাঠাই। আর আমার গিফট মাননীয় প্রধানমন্ত্রী লিবে না। আবার অনেকে সিআই আছে, এসি আছে, এসপি আছে, ডিসি আছে, সবাই 10 লক্ষ 15 লক্ষ টাকা করে চাই। এটা লজ্জার বিষয় না। আমার টাকাটা মন্ত্রী মহাদয় করে বেতন দিচ্ছে, আমার টাকাটা দেওয়া চলতেছে। এটা একটা কেমন জিনিস, খারাপ লাগতেছে। আমার অনেকে সাংবাদিক ভাইরা আছেন, কিন্তু সবাই যদি একটু সহযোগিতা করলে নিনি, আমি এই গিফটটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিতে পারতাম। আমার এ একটা, যেহেতু এক নেত্রী, এ একটা মা, একজন মা, আমার তো মা আছে, তার তো মা, যেহেতু 15 বছর হলে চালাতিছে, 15 বছর হলে চালাতিছে আর কি, একজন নেত্রী। আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একটা গিফট লিয়াছি, যেন অবশ্যই যান দেখে যান। মাননীয় প্রধানমন্ত্রী যান একটু যান ইয়া করে যান, আমার জন্য এই গিফটটা দেবো মাননীয় প্রধানমন্ত্রী, যান এই গিফটটা যেন গ্রহণ করে। এই দিকে আমি লিয়ে আছি, লিবিয়া থেকে লিয়ে আছি। অবশ্যই যান মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসনিক দাঁড়াদারি, যে কোনো দাঁড়াদারি হোক, আমার বাড়ি বগুড়াতে, সবাই যান একটু সহযোগিতা কামনা করে। যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করছি। 200 কোটি লোক, 1 কোটি লোক বিদেশে আছে। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইভ শেয়ার করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানে জিনিসটা পুষলে, আমার সাংবাদিক ভাইরা আছেন, অনেকে আছেন, হয়তো আমার খুব উপকার হবে আর কি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কালাম। কালাম জি। আপনি লিবিয়াতে কত বছর? 10 বছর যাবত আছি আর কি। 10 বছর যাবত লিবিয়াতে আছেন? আছি আছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে লিবিয়া থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা সাগর দিয়ে হ্যাঁ, সাগর হ্যাঁ, দিয়ে হ্যাঁ, নৌপথে আপনার ইটালিতে ঢুকে, আবার অনেকে আছে কন্টেনারে করে ইটালিতে ঢুকে হ্যাঁ, 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 বেশি আয়ের জন্য, বেশি টাকার জন্য। হ্যাঁ, এইভাবে ঠিক আছে, ঢুকতে ঠিক গিয়ে অনেক মায়ের বুক খালি হচ্ছে, অনেক বাংলাদেশি ভাইরা মারা যাচ্ছে। তো আপনি তো লিবিয়া প্রবাসী, আপনি এই বিষয়ে কতটুকু জানেন? আমি জানি অসংখ্য লোক ওখানে নদীতে পড়ে মরে আছে, তারা সাগরে পড়ে আছে, দেখার মতো কেউ নেই। অ্যাম্বাসির লোকেরা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বেতন না দিচ্ছে, পুরাটাই ভুয়া। আমরা কোনো সহযোগিতা পাইছি না। মাননীয় প্রধানমন্ত্রী 200 কোটি টাকা আমাদের জন্য দিছে। ব্যাংকে গেলে আমার ঘুষ ছাড়া কোনো টাকা দিত না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য দিছে, ঘুষ ছাড়া কোনো টাকা দিত না এই প্রবাসী কল্যাণ ব্যাংকে। চিন্তা করেন তাহলে কত বড় দুঃখজনক। বাংলাদেশে কোনো সমস্যা নাই, এই বাংলাদেশেই সমস্যা, কোনো দেশের সমস্যা নেই। আমি যে বুঝি যা। আমি যে কথাটা বলছিলাম, লিবিয়া থেকে ইটালি কিভাবে যায়? এটা নৌকা পথে যায় আর কি, নৌকা নাহলে ড্রামে, দুটার ভিতরে যাই। যেহেতু যায় হয়তো দেখলে পারে, হয়তো গুলি করে, অনেক লোক মারা যায়। এটা আমি তো গুলি খাওয়া একটা লোক। আপনি কখনো চান্স নিয়েছেন চান্স লিছি তো, যাওয়ার আমি জন্য? 2 বার চান্স লিছিলাম। আপনি কি ড্রামে ছিলেন না কন্টেনারে ছিলেন? আমি কন্টেনারে ছিলাম। আচ্ছা, আমি কন্টেনারে ছিলাম একবার, আর একবার ছিলাম ড্রামে আর কি। কত ঘন্টা ছিলেন? আমি ছিলাম 6 ঘন্টার মতো ছিলাম আর কি। তারপরে কিভাবে বের হলেন? আমি তারপরে ওরা কীভাবে বুঝতে পারছে নাকি, তারপরে যা আমাকে ধরার পরে তখন ওরা ওই ড্রামগুলো খুলে দেয়, আচ্ছা, নিয়ে আসে আর কি, ওই সাগরের নিচে নিয়ে আসার পরে আমরা আসলাম হচ্ছে 52 জন ছিলাম আর কি একটি। এই যখন আমরা চলে আসি তখন অনেকটা ওরা হেল্প করেছিল আমাকে, লিবিয়ার লোকেরা অনেক হেল্প করেছিল আমাকে। কত টাকা কন্ট্যাক্ট ছিল তাদের? আমাদের ছিল বাংলাদেশের টাকা 3 লক্ষ টাকা আর কি, একজনের প্রতি? একজনের প্রতি আর কি 3 লক্ষ টাকা। কি ব্যাক পেয়েছেন আবার? না, ব্যাক পাইনি, ওই টাকা কিন্তু ব্যাক পাওয়া যাবে না। দালালোক দিলে ব্যাক পাওয়া হয় না, যায় না। আচ্ছা, এটা কি আপনারা লিবিয়া থেকে কন্ট্যাক্ট করেন দালালের সাথে? হ্যাঁ, দালাল আছে, অসংখ্য দালাল। এখন সেই দালালটা কি লিবিয়াতে আছে না ইটালি আছে? মানে দালাল তো 2 জায়গায় থাকার কথা। 2 জায়গায় আছে, ইটালি একজন, হ্যাঁ, আচ্ছা। লিবিয়া থেকে আপনাকে কন্ট্যাক্ট করে উঠাই দিবে, ওখান থেকে আবার ওই দালাল রিসিভ করবে, হ্যাঁ, কিছু। আচ্ছা, 2 জন আছে আর কি। 2 জন আছে? হ্যাঁ, অনেক অসংখ্য লোক আছে আর কি। যাই হোক, অনেক লোক। এভাবে কতজন বাঙালি মারা গিয়েছে বা নদীপথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বা কন্টেনারে অনেকে না খেয়ে মারা যায়? হ্যাঁ, মারা যায় তো অনেক, অসংখ্য লোক। আমি তো পুরো মারা যাওয়ার ভিতরে
দেখনি ওরা পানিটা দিছিল এই জন্য বাঁচা আছে আর কি। এই আপনি যে যখন কন্টেনারে ছিলেন তখন কি আপনি নিঃশ্বাস পেয়েছেন? আর অক্সিজেন আসতো, অক্সিজেন দেওয়া আছে আমাদের কাছে অক্সিজেন আছে, একটা করে লাইন অন করে দিয়ে দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে আর কি। এই অক্সিজেন আমরা সবসময় নেই আর কি। ওখানে তো লেবার মতো কোনো বুদ্ধি নাই তো, পেশাব পায়খানা সবাই ওই ভিতরেই করতে হয়, কোনো উপায় নাই তো এটা। আপনি ইয়া করবেন যে আমরা দাঁড়াচ্ছি ওই এক দাঁড়াতে থাকতে হবে, আমরা বসার মতো কোনো ক্যাপাসিটি নাই তো এখানে। আচ্ছা, অনেক ক্ষেত্রে লিবিয়া থেকে যেই সকল বাঙালি ভাইয়েরা নৌপথে ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বা ইটালি যায়, হ্যাঁ হ্যাঁ দালাল তাদেরকে দালালের খপ্পরে পড়ে দালাল তাদেরকে জিম্মি করে বাংলাদেশি যাদের পরিবার আছে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বা মোটা অঙ্কের টাকা চায়। হ্যাঁ সত্যি তো। তো সেই ধরনের কোনো খোঁজ খবর বা সেই ধরনের কোনো কিছু আপনি জানেন কি না? অসংখ্য লোক ওখানে আর দাঁড়া আছে, অসংখ্য লোক, ও তো 20,000 লোক লিবিয়াতে আছে দালাল খালি।